আজ আমি আপনাদেরকে সুন্দর একটা বাগানে নিয়ে আসছি। এটা হলো পেঁপে বাগান, পাশাপাশি এ জায়গায় শাকও চাষ করা হচ্ছে। এই দেখুন কত সুন্দর পেঁপে বাগানের ভিতরে কত সুন্দর সুন্দর পেঁপে। আর এটা হলো পুরোটাই পেঁপে বাগান, আর এটা হলো লাল শাকের ক্ষেত। এত সুন্দর লাল শাকের ক্ষেত, যারা আপনারা আগে দেখেননি তারা দেখে নিতে পারেন। যারা ঢাকার ভিতরে থাকেন, আসলে শাক কিভাবে উৎপাদন করা হয় তারা কিন্তু সচরাচর দেখেন না। আজকে দেখে নিন কত সুন্দর করে পরিচর্যা করে এই শাক উৎপাদন করা হয়, একদম ফরমালিন মুক্ত শাক। আর পাশাপাশি এই যে পেঁপে, এটা হলো পুরাটাই একটা পেঁপের বাগানও বলতে পারেন, পেঁপের ক্ষেতও বলতে পারেন। আসলে ক্ষেতটা এত সুন্দর, একদম দেখেন গাছ বোঝাই ঝোপায় ঝোপায় পেঁপে, একদম ফ্রেশ ফরমালিন মুক্ত, কোনো ভেজাল নাই আর ভিতরে। আর এটা হলো লাল শাকের ক্ষেত, দেখেন কত সুন্দর, ছোট ছোট, এখনো বড় হয়নি, খাওয়ার উপযোগী এখনো হয়নি, তবে পরিচর্যা করছে আমাদের খাওয়ার উপযোগী করার জন্য। যে এক আঙ্কেল আছে এই ক্ষেতের ভিতরে, সে কত সুন্দর করে পরিচর্যা করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু ঘাস, এটা কিন্তু এই যে ঘাসের ভিতরে যে আগাছা আছে শাকের ভিতরে, এই ক্ষেতের ভিতরে ঘাস জাতীয় যে আগাছা আছে সবগুলোই কিন্তু এই জায়গা থেকে তারা বের করে নিচ্ছে, যাতে সুন্দর করে এরা পরিচর্যা করতে পারে। এই বড় বড় ঘাস, এই যে দেখুন কত সুন্দর করে এই শাকের ভিতরে আগাছাগুলো পরিষ্কার করছে। দেখেন তারা অনেক পরিশ্রম করে, যারা এই শাকসবজি ফলায় তারা কিন্তু অনেক পরিশ্রম করে, কিন্তু তাদের পরিশ্রমের মূল্য কিন্তু আমরা সচরাচর দিতে চাই না। যদি এই কষ্টের শাক, যদি একাটি শাক যদি 20 টাকা চাওয়া হয়, কিন্তু কেউ দিতে চায় না, মনে হয় যে না আরো কম হলে ভালো হয়। কিন্তু এই শাক ফলাতে যে এত কষ্ট করতে হয়, দেখেন কি রোদের ভিতরে সে কিন্তু এই পরিচর্যা করছে এত সুন্দর করে। আসলে ঘামের মূল্য আসলে আমরা কেউ সচরাচর দিতে চাই না। দেখুন একদম তরতাজা, এটা হলো লাল শাক। আপনারা যারা লাল শাক খেয়ে থাকেন তারা কখনো হয়তো গ্রামে যারা বসবাস করেন তারা হয়তো বুঝতে পারবেন যে না, গ্রামে মাঠের ভিতরে কিভাবে শাক লাগানো হয়। আর যারা ঢাকাতে সবসময় থাকেন, সচরাচর গ্রামে যান না, তারা দেখতে পারেন যে কত সুন্দর করে এই শাকগুলো পরিচর্যা করা হয়, আর কত কষ্ট করে এই শাক উৎপাদন করা হয়। এই শাক আসলে কতদিনে আমরা খাওয়ার উপযোগী হয় এটা কিন্তু আমরা জানি না। আমরা একটু জেনে নেই যে এই শাক কতদিন হলে খাওয়ার উপযোগী হয়। আপনি একটু বলবেন যে এই শাক কতদিন হলে খাওয়ার উপযোগী হয়? 15 দিন, 15 দিন লাগে, 15-20 দিন, 15-20 দিনের মতো লাগে এই শাক খাওয়ার উপযোগী হতে হলে। আর এই যতটুকু পরিশ্রম করা হচ্ছে তাতে অনেক পরিশ্রম। আসলে এগুলা দেয়ার কিছুদিন পর থেকেই মনে হয় যে এই গাছগুলো উঠে পড়ে, তারপরে ধীরে ধীরে বড় হয়, পরিচর্যার মাধ্যমে বড় হয়। বড় হওয়ার পরে হয়তো 15-20 দিন লাগে। এই 15-20 দিনের ভিতরে আমাদের খাওয়ার উপযোগী হয়ে যায় এই শাকগুলো। তবে শাকগুলো দেখেন অনেক সুন্দর, আর এই শাকগুলো কিন্তু একদম ফরমালিন মুক্ত। যখন এখন ছোট তো খুব একটা বোঝা যাচ্ছে না, যখন আরেকটু বড় হবে তখন একদম কালার, লাল শাকের যে কালারটা, সেই কালারটাই চলে আসবে এই জায়গায়, অনেক লাল। হয়তো এখন ছোট আছে যার কারণে আপনাদের আমি দেখাতে পারছি না, তবে বড় হলে হয়তো দেখাতে পারতাম যে আসলে এই শাকটা বড় হলে লাল শাক কেমন দেখা যায়। আপনারা তো কিনে খান, কিনে খাওয়ার পাশাপাশি আপনারা জানেন যে এই শাকটা বড় হলে কতটুকু কালার ধরে। এখন হয়তো দেখাতে পারলাম না আপনাদের, কারণ অনেক ছোট ছোট, যার কারণে আমরা এই শাকের যে কালারটা এটা দেখাতে পারলাম না। তবে আমি জেনে নিলাম যে এই শাক বপন করার 15-20 দিনের ভিতরে আমাদের খাবার উপযোগী হয়ে যায়। আর যারা দেখেননি আজ তারা দেখে নিন কত সুন্দর করে পরিচর্যা করে
এই শাক আমাদের জন্য উৎপাদন করা হয়।